দিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে দিয়ে করাইছিলেন। ৯৫০ বছর পর্যন্ত তিনি দিনের কাজ করেছিলেন। ৮০ থেকে ৯০ জন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। যখন উনি অধৈর্য হারা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বান্দাগুলো তো আমার কথা শুনে না, আমি তো আপনার পক্ষ থেকে আযাব চাই, এই আযাব দিয়ে আমার বান্দাদেরকে আমি ধ্বংস করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, অবশ্যই দাও। বরদোয়া করলেন, ধ্বংস হয়ে গেলেন। ধ্বংস হওয়ার পর কার কোনো উম্মত নাই। হযরত নূহ পয়গম্বর এমনভাবে মন খারাপ হয়ে আল্লাহ পাকের কাছে সম্মুখে দাঁড়িয়ে আছে। হযরত নূহকে ডাক দিয়ে বললেন, তোমার মন কেন খারাপ? হযরত নূহ পয়গম্বর বললেন, আল্লাহ, আপনার বান্দাগুলো আমার বরদোয়ার মাধ্যমেই আপনি তো ধ্বংস করে দিলেন। কয়, তোমার কি কষ্ট লাগে নাকি? হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার কষ্ট লাগে, তবে তারা তো কষ্টে লাগছে ঠিক আছে, কিন্তু তারা তো নাফরমানি করার কারণেই তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে, শোনো, এই সাধারণ তো তুমি তো বানাও নাই, তাহলেই তোমার যদি এত কষ্ট লাগে, আর আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে বানিয়েছি, তাহলে বুঝো আমারও কতটুকু কষ্ট লাগে। সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ, শোনো, তোমার কষ্ট বেদনা বোঝানোর জন্য তোমাকে কিছু আমি পরীক্ষা নেব। রিওয়ায়াতে আসছে, হাকিমুল উম্মত লেখেন, হযরত নূহ পয়গম্বরকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কিছু খামিরা তৈরি করো। কিছু খামিরা তৈরি করার পর সুন্দর করে রোদে শুকাইলেন, রং করলেন, তারপরে আল্লাহর কাছে উপস্থিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে, শোনো, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে প্রহার করো, আঘাত করো, এই লাঠি দিয়ে সবগুলো ভেঙে ফেলো। আল্লাহর হুকুমে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পাতিল বাজা স্বামীরা যা বানিয়েছে সব ভেঙে ফেলেলো। ভাঙ্গা ফেলার পর হযরত নূহ পয়গম্বর চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নূহ, তোমার মন কেন খারাপ? হযরত নূহ পয়গম্বর বললেন, আল্লাহ, আমি বুঝতে পারলাম না, আপনি বানাইতে বললেন, এত সুন্দর করে রোদে শুকাইলাম, এত সুন্দর করে আমি আবার বানাই, আবার কেন আমাকে ভাঙতে বললাম, কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নূহ, শোনো, তুমি তার মধ্যে কি কোনো রূহ দিছিলা নাকি? হযরত নূহ বললেন, আল্লাহ, না, আর মধ্যে কোনো আমি রূহ দেই নাই, জান দেই নাই। বললেন, তারা কি কোনো হাঁটতে পারে নাকি? বললেন, না আল্লাহ, তারা তো কোনো হাঁটতেও পারে না, আমি তো পা বানিয়েছি কিন্তু হাঁটতে পারে না। বললেন যে, তারা হাত দিয়ে কিছু করতে পারে নাকি? বললেন যে, না, হাত দিয়ে কিছু করতে পারে না, কোথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। তার জন্য যদি তোমার হৃদয়টা এত কান্দে, আমি আল্লাহ মানুষ বানাইলাম, এই বান্দাকে আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি আল্লাহ কেমন করে সহ্য করব? আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার পিতা মাতা, আত্মীয় স্বজন, তারা আপনজন কেউ বিপদে পড়ুক, চোখের সামনে কেউ দেখতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর সম্মুখে যদি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেয়, এটা আল্লাহ পাকও সহ্য করবেন না। সবচেয়ে বড় কথা, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করবেন না। তার কারণ আল্লাহর পয়গম্বর চাইতেন আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। কোথায় কোথায় সে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক যে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার স্থান হবে কোথায়? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, অন্য অন্য নবীদেরকেও বলেছিলেন, এক এক নবী এক এক জায়গায় স্থান করে পছন্দ করেছিলেন, তাইন করেছিলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহ, আমাকে এমন জায়গায় স্থান করবেন যেন আমার চোখের সামনে দিয়ে একটা উম্মত যেন জাহান্নামের দিকে না যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাজ সিংহাসন অর্থাৎ চেয়ারে বসে থাকবেন জাহান্নামের গেটে। আল্লাহর পয়গম্বর বলেন একটা উম্মত জাহান্নামে যাবে না যারা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবীর কাজ ছিল মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষ কিভাবে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে আসবে, এইগুলো কারণ ছিল। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো নবী রাখেন নাই, তবে নবী ওনার কাজগুলো ওলামা একরামের দ্বারা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে করাছেন। সুবহানাল্লাহ। এই দিনের কথা বলতে গিয়ে হাজার ওলামা একরাম গ্রেফতার হচ্ছে, এই দিনের কথা বলতে গিয়ে হাজারো মানুষের দিলের মধ্যে খোঁচা লাগতেছে। আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত ব্যক্তির উপরে খোঁচা লাগবে যাদের সহ্য হবে না, যারা আবু জেহেল মার্কা মানুষ হবে, আল্লাহর পয়গম্বরের কথা তারা শুনতে পারে না। তাদেরই বংশধর আছে এক ধরনের, যারা ওলামা ইকরামের সব সময়ের জন্য খারাপ চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওলামা ইকরামকে যেমন আল্লাহ পাক সম্মান আর ইজ্জত দিয়েছেন, তামাম পৃথিবীর মধ্যে এমন সম্মান আর ইজ্জত আল্লাহ পাক কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য নবিয়ানা কাজগুলো আমরা ওলামা ইকরামের মাধ্যমে আল্লাহ পাক করায়। আর তার সাথে আরো মানুষ দিনের সহবতে যারা থাকে, যেমন তাবলীগ, আরো দিনের কিছু দাওয়াতওয়ালারা যারা যেমন দিনের সাথে সহবতে থাকে, সহবতের থাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারাও দিনের কাজ করায়। সুবহানাল্লাহ। আমি যতটুকু জানি, এই যে হায়াত আলী কারি সাহেব, উনি দীর্ঘদিন জীবিত ছিলেন। আমি প্রায় 6 বছর ধরে আছি, কোনো মানুষের মুখে তার কথা আমি খারাপ শুনি নাই। তার কারণ তিনি বেশি লেখাপড়া জানতেন না, তবে আমলদার ছিলেন। আল্লাহর ওয়াস্তে তিনি এই জায়গাটুকু দিয়ে গিয়েছেন। দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাত বানায়া দেয়। এমন ত্যাগওয়ালা কেউ নাই ভাই। মির্জাপুরে যদি 10 তলা বিল্ডিং বিক্রি হয়, এই কদমার জমিনে অনেক মানুষ আছে সাথে সাথে টাকা নিয়ে বাইর হবে যে আমি কিনবো। যদি বলা হয় ভাইজান একটা মক্তব খুলবো, 10টা মানুষ পড়াশোনা করবে ফ্রিতে, এই জায়গাটুকু আল্লাহর রাস্তায় আপনি দিয়ে যান, তখন বলবে আমার সময় নাই, এই কাজটা অন্য কাজ করলেই সবচেয়ে বেশি ভালো হবে। এই যে দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়া বুঝে ছেলে মেয়ে, ফকির বানাইয়া আল্লাহ ঘুরায় ঝোলা কান্দে নিয়ে। আজকে সম্পদের মালিক হইছো কার জন্য? ওই আল্লাহ যদি তোমার সম্পদ না দিত, আজকে তুমি 10 তলা বিল্ডিং এ করতে পারতে না রে বাবা। আজকে তোমার যদি সম্পদ না থাকতো, তোমাকে এত সম্মান আর কেউ করতো না। আজকে যদি তোমার সম্পদ আছে, এই জন্য মানুষ তোমার সম্মান করে। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দামি হতে চাও, তোমরা আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো, আল্লাহর হুকুম তোমরা মানো। তোমার সম্পদের দরকার নাই, তোমার সম্পদের দরকার নাই। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তোমাকে উড্ডীন করে দিবে। সুবহানাল্লাহ। সম্পদ লাগে না, আল্লাহর হুকুম মানতে হলে সম্পদ মানে না। এই যে সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সম্পদ তাকে দিয়েছিলেন না, কিন্তু জীবনে তিনি বিবাহ পর্যন্ত করেন নাই। দিনের জন্য তার জীবনটা সফর্দ করে দিয়েছিলেন। আজকে আমরা 1 ঘন্টা মানুষের জন্য দাওয়াত দেই না, 2 ঘন্টা আমরা মানুষের জন্য দাওয়াত দেই না। বরঞ্চ যখনই আমরা দাওয়াত দিতে যাই, তখনই বলতে আমরা সময় নাই, এমন কথা বলে আমরা কাজ কাটাইয়া মরি। কিন্তু হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? 80 থেকে 90 জন মানুষ হেদায়েত পেয়েছেন। আমরা 2-3 দিনের জন্য তাবলীগে গেলে মানুষের নামাজ কথা বললে হয়তো মানুষগুলো হাসে যে নামাজিওয়ালা হয়ে গেছো।
কিন্তু হ্যাঁ আসলেই তো নামাজি আল্লাহ আমাদেরকে বানাইছে। দিনের কাজ আল্লাহ ওই মানুষ দ্বারে করায় যেই মানুষটারে আল্লাহ পাক স্বয়ং পছন্দ করে। সুবহানাল্লাহ। যারে যত বেশি ভালোবাসে দেখবেন তার সে বেশি কষ্ট দেয়। আল্লাহ পাক যাকে বেশি পরীক্ষা করবে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তত বেশি পরীক্ষা করবে। কারণ বান্দার ঈমান খাঁটি করবে, বান্দার ঈমান যত খাঁটি হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের উচ্চ স্থান আল্লাহ পাক তাকে অত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ঈমান যার খাঁটি হবে আল্লাহ পাক জান্নাতের উচ্চ স্থান তাকে বাড়ায়া দিবে। আর ঈমান যদি দুর্বল হয় আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবে। হঠাৎ করে সম্পদ যদি কেড়ে নিয়ে যায়, আপনি যদি ধৈর্য ধারণ করে আল্লাহ কিছু সম্পদ আমাকে দিয়েছিল, এই সম্পদ আবার কেড়ে নিয়ে গেছে, যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ আবার সম্পদ দিতে পারে। আর যদি তার বিকল্প রাস্তা ব্যবহার করেন যে আল্লাহ আমার এই শুধু দেখে আমার এই খালি পরীক্ষা করার জন্য না, আল্লাহ আমাকে রে ফকির বানাইছে। ওরে দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর বলেন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো রে মানুষ। মানুষ আল্লাহর পয়গম্বর উপমা দিয়ে বলেন মানুষ যখন নামাজে থেকে দাঁড়ায়, নামাজ শেষ করে যখন দাঁড়ায় মনে হয় যে গরম পাথরের উপর মানুষ দাঁড়িয়েছিল। এতটুকু কেউ দেরি করে না, নামাজ সালাম ফেরার পর মানুষ আবার সুন্নত বা বাইরে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, এতটুকু সময়ও থাকে না। আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়া তোমার জন্য হলো এতটুকু সময়ও না। আমরা ভাবতেছি আল্লাহ 60 বছরের জীবন দিয়েছে, জীবন ভর আমরা ইবাদত করব, জীবন ভর আমরা জীবনটা স্বাধীনতার সঙ্গে ব্যবহার করব। না না না, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও দুনিয়ার মানুষ তুমি যখন পৃথিবী থেকে ত্যাগ করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন পরীক্ষা করা, যখন তোমাকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম যে প্রশ্ন করবে তোমার লাইফটা তুমি কোন কাজে কাটাইছো, তোমার জীবন তুমি কোন কাজে কাটাইছো রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রশ্ন করবেন। আমরা যদি নেককার পরহেজগার হয়ে থাকি তাহলে এক বাক্যে আমরা জবাব দিব আল্লাহ আপনার রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করেছি, আল্লাহ আপনার হুকুম মোতাবেক আমরা জীবন যাপন করেছি। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় তাহলে কোনো কথাই মুখ দিয়ে বাহির হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা শোনো ওই বান্দার জাহান্নামের শিকল পরাও। শিকল যখন পায়ে পায়ে পরাবে বেরি লাগাইবে, এমন ভাবে লাগাইবে ৭০,০০০ ফেরেশতাগুলো জাহান্নামের দিকে টানাইয়া টানাইয়া নিয়ে যাবে, এমন ভাবে নিয়ে যায় তাকে নিক্ষেপ করা হবে। বান্দা অনন্তকাল সেখানে চিরকাল তারা পড়তে থাকবে। আর যদি নেককার হয় পরহেজগার হয়, কোন রকম ঈমান আছে, আল্লাহর হুকুম তার দিলের মধ্যে ছিল, আল্লাহর পয়গম্বরের হুকুম তাদের বাস্তবায়ন সে করেছে, আল্লাহর পয়গম্বরের হুকুম বাস্তবায়ন করেছে, আল্লাহ পাকের ফরজ আইনগুলো সে সুন্দরভাবে ব্যবহার করেছে, তার সাংসারিক জীবনে, তার সমাজ জীবনে, তার রাষ্ট্র জীবনে এমনভাবে ব্যবহার করেছে। আর যদি হঠাৎ কোনো রকমে যদি ভুল হয়েই থাকে, যদি জাহান্নামের এরকম জাহান্নামের যদি হুকুম হয়ে থাকে, আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দিনের কাজ করতে হবে, এই জন্য নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করা উচিত আমাদের। আল্লাহর হুকুম জীবদ্দশায় মানতে হবে, আল্লাহর পয়গম্বরের সুন্নত তরিকায় অনুযায়ী জীবদ্দশায় আমাদের মানতে হবে। আর কোরআন তেলাওয়াতের কাম প্রত্যেক দিন ফজরের পর এশারের পর কমসে কম 50 থেকে 60 আয়াত তেলাওয়াত করতে হবে। আজকে আমরা কোরআন থেকে বুনিবুক হয়ে গেছি। ডাক্তার বলেছে সকালবেলা হাঁটতে, সকালবেলা ঘরের দরজা তালা লাগাইয়া এমনভাবে হাঁটা ধরে যদি একটা বাড়িতে চোর আসে সুন্দর করে চুরি করে নিয়ে যাবে, একটা মানুষও বাড়ি থেকেও পাবে না। অনেক মহিলারা আছে দেখবেন নামাজ না পড়ে তারা সকালবেলা হাঁটতে বেলায় হারে। দুনিয়ার ক্ষণস্থায়ী ডাক্তার তোমাকে এই নির্দেশন দিল, আর আল্লাহর পয়গম্বর আজ থেকে ১,৫০০ বছর আগে এই ডিকটেশন
ঘোষণা দিয়ে গেছে কোনো বান্দা যদি রসুলের তরিকা অনুযায়ী চলে আর 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা এবং বান্দি যদি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর পাশাপাশি যদি আরো 2 রাকাত করে নফল নামাজ যদি বাড়াইয়া দেন, তাহলে 5 দুগুণা 10 রাকাত অর্থাৎ 20 রাকাত আপনার কি হচ্ছে এই নফল নামাজ হচ্ছে। আর যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মুসাল্লায় যখন দাঁড়াবো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যায়াম হচ্ছে। এর মতন ব্যায়াম আর কোনো জায়গায় নাই। যদি ঠিক মতো নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা অনুযায়ী চলেন, খোদার কসম করে বলছি, বর্তমান যেই রকম ডায়াবেটিস নামে যে দৌলত আমাদেরকে দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, আপনি ঠিক মতো চলবেন, এমন রোগে আল্লাহ পাক ফালাইবে না। আর যদি আপনি কোনো কিছু বিশ্বাস না করেন, রোগ আপনারে খালি দেবে, এমন ভাবে রোগ আপনারে ঢুকাইয়া দিবে, আপনি বুঝতে পারবেন না মনের রোগ হলো বলে রোগ। আর এইটা হয়েছে না এটা হয়েছে, আজও পর্যন্ত কোনো মানুষ নাই চিরদিন বেঁচে থাকবে এমন কেউ নাই, এমন কেউ নাই। সারা দিন বেঁচে থাকবে, সারা জীবন বেঁচে থাকবে এমন কেউ নাই। তাই যদি থাকতো তাহলে বড় বড় ইন্ডাস্ট্রি যারা ফার্মেসিয়া যারা আছে, তারা বেশি বেশি আগে ওষুধ কিনে হায়াত বাড়াইয়া দিত। আমাদের মতন গরিব গুবলা হুজুর মানুষ যারা আছে, তারা চান্স পাইতাম না, তারা আর চান্স পাইতাম না। এই জন্য এইগুলো আল্লাহ পাক হায়াত, দৌলত, রিজিক, সম্মান, এইগুলো আল্লাহ পাক হাতে রেখেছেন, আল্লাহর হাতে রেখেছেন, যেন তামাম পৃথিবীর মানুষগুলো আফসোস করতে পারবে, কিন্তু মাগার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। কথায় কথা আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাইলেন, বানানোর পর মানুষ যখন বানাইলেন, তখন ফেরেশতা, 4টি ফেরেশতাকে আল্লাহ পাক এমনভাবে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পর হজরতে মিকরিল, ইসরাফিল, আজরাইল আলাইহিসসালাম, হযরত জিবরিল আলাইহিসসালাম, এই 4টি ফেরেশতাকে আল্লাহ পাক এমনভাবে তাকসিম করে দিলেন, বন্টন করে দিলেন, তুমি এই কাজটা করবা। সর্বশেষ হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, আমাকে তো জান রুহু কবজ করার জন্য আপনি দুনিয়াতে পাঠাইবেন, তাহলে এত মানুষের জান আমি কবজ করব, এত মানুষের আমি জান কবজ করব, মানুষ তো আমারে বোকাবাজি করবে। আল্লাহ পাক বললেন, না ফেরেশতা না, মানুষের হায়াত যতদিন থাকবে, যে যতদিন পর্যন্ত বাঁচুক, এত মানুষের জান কবজ করব, মানুষ ওর জন্য দোষ দিবে। মনে রাখো, আজরাইল তো কিয়ামত পর্যন্ত আত্মীয় স্বজন মানুষের সব মরে শেষ হয়ে যাবে, একটা মানুষও আজরাইল তোমার নামে বোকাবাজি করবে না। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোনো মানুষ কি আজরাইল বোকাবাজি করছে নাকি বলেন? করে নাই। তার কারণ এটা আল্লাহর হুকুম, এমনভাবে সিস্টেম করেছে, যে মানুষটা ডায়াবেটিসের রোগে, কিডনি রোগে এমনভাবে মারা গিয়েছে, এইটা একটা দোষ দেয়, কিন্তু একবারও কয় না আজরাইলে জান কবজ করছে, তাহলে তো কথাই শেষ হয়ে যায়। এই জন্য মুসলমান বুঝতে হবে, আল্লাহ পাক হায়াত আমাকে এতদিন দিয়েছে, এতটুকু হায়াত আমাকে আপনাকে দিয়েছে, এই হায়াতটুকু কোন কাজে লাগাচ্ছি, আল্লাহর হুকুম মানতেছি কিনা। অথচ প্রত্যেকটা পয়গম্বর আলাইহিসসালামের, হযরতে ইয়াকুব আলাইহিসসালাম, হযরতে আইয়ুব পয়গম্বর আলাইহিসসালামের সংসারে এমনভাবে তিনি সিস্টেম করেছিলেন, যেন আমার সংসারে একটা সেকেন্ডও যেন আল্লাহর হুকুম ব্যতীত, অনুমতি ব্যতীত, আল্লাহর জিকির ছাড়া যেন আমার সংসার থেকে অতিবাহিত না হয়। সুবহানাল্লাহ। এমনভাবে তিনি সিস্টেম করেছিলেন। মাগরিব থেকে শুরু করে এশার থেকে শুরু করে মধ্যরাত থেকে শুরু করে তাহাজ্জুদ রাত, আবার তাহাজ্জুদ থেকে ফজর পর্যন্ত এমনভাবে তার সুন্দরভাবে সিস্টেম করা ছিল। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমসে কম 10 মিনিট করে সময় লাগবে, এই সময়টা আমরা মসজিদে দেই না। সময় যেখানেই হোক সেই জায়গায় কিন্তু আমরা লাগাই না। আর মসজিদেও যখন ঢুকি তখন বুঝি নামাজের টাইম কখন শেষ হবে, অথচ কিন্তু তারে বান্দা রাখা হয় নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আদত খাসিয়ত
সিফাত গুণ এমন ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদে ঢুকতেন আর সর্বশেষ তিনি মসজিদ থেকে বাহির হতেন। এমন আদত ছিলেন। কিন্তু আমাদের আদত তার উল্টো। আমরা সর্বশেষে যাব আর সর্বপ্রথম বাহিরে আসবো, আর বাড়িতে যা দেখবো অন্যজনের জুতা নিয়ে চলে আসছি, আর ভাববো যে জুতা আমাকে নিয়ে আসছে, বোকাবাজি করবে। ওরে মুসলমান ইমানদার, একটা কথা মনে রাখবেন, আপনি নিজের জিনিস ব্যবহার করবেন। হাজার অন্ধকারে যদি আপনার নিজের জুতা পায়ের মধ্যে ঢুকান, তাহলে আপনার পাই বলে দিবে যেটা আমার জুতা। এই জন্য বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে কাজ করা যাবে না। আল্লাহর পয়গম্বর বললেন, যখন মসজিদে ঢুকবা তখন তুমি ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবা, আবার মসজিদ থেকে যখন বাহির হবা আবার বাম পা দিয়ে মসজিদ থেকে বাহির হতে হবে। আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, আল্লাহর পয়গম্বর আরো বলেন যে বান্দা, যখন তুমি পায়খানা প্রস্রাবখানায় যাবে তখন তুমি কি করবা? বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবা, ডান পা দিয়ে আবার বাহির হবা। এমন সুন্নত তরিকায় যদি জীবন যাপন করো আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ শব্দ ব্যবহার করো, খোদার কসম করে বলছি, আপনার সম্পদ যদি কম হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কোটি টাকার সম্পদ যদি আপনি অর্জন করেন, সেখানে যদি শান্তি যদি না পান, শান্তি কোথাও কিনে পাওয়া যায় না, কোথাও কাবিজ কবজ করার মাধ্যমে শান্তি হয় না। শান্তি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, যে সংসারে আল্লাহর হুকুম আছে, রসুল তরিকা অনুযায়ী জীবন যাপন করা আছে। এই সম্পদের এই সম্পর্কর মাধ্যমেই আল্লাহ পাক এই সংসারটাকে দুনিয়াতে ছোট্ট একটা জান্নাত বানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ, সুখ সম্পদ, আত্মীয় স্বজন, এইগুলো ক্ষণস্থায়ীর জন্যই হতে পারে, তবে আখেরাতের শান্তিটা হবে আমার আপনার জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই বেশি বেশি নেক কাজ এবং রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।